তো প্রথমেই একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ এ বেস্ট ইমপ্রেশন। প্রথম যে ইমপ্রেশনটা আপনি আসবেন, আপনার অ্যানাউন্সমেন্টটা যখন আসবে, মানুষ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ডিসাইড করে নেয় যে তারা আপনার কথা শুনবে কি শুনবে না। যখন ডাইসে আপনার নাম ডাকা হবে, আপনি যে উঠে আসতেছেন, এখান থেকে যে আপনি উঠে আসতেছেন, আপনার এই উঠে আসার ভঙ্গিমাটাই মানুষ ডিসাইড করে নেবে যে আপনার কথা শুনবে কি শুনবে না। বুঝে আসছে? এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু কোনো শব্দ মুখ থেকে বের করেননি, তো আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাঁটার স্টাইল, এভরিথিং, এই বিষয়গুলোই তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে, একটা ইমপ্রেশন তৈরি করবে যে তারা আপনার কথা শুনবে কি শুনবে না। সিমিলার স্টুডেন্টরাও এই জন্য আপনার যদি কথা বলার মাঝখানে বা স্টুডেন্টদের মাঝেও ক্লাস যখন নেবেন, এমন কোনো বিষয়ের যদি প্রয়োজন হয় যে প্রয়োজনটা ক্লাসের সাথে ফর্মালি মানায় না, আপনি ক্লাস থেকে বের হয়ে যান। বের হয়ে গিয়ে তারপর আপনি কি করেন, কাজটা করেন। কারণ যদি কোনো কারণে স্টুডেন্টদের মাঝখান থেকে আপনার ব্যক্তিত্ব চলে যায়, পার্সোনালিটি চলে যায়, তাহলে পরবর্তীতে আপনি কোনো ভালো কথা বললেও তারা নিবে না। যেহেতু আপনারা টিচার, অতএব আপনাদের এই বিষয়টা খুব গুরুত্বের সাথে নিতে হবে। অনেক সময় হতে পারে আপনার একটা ফোন কল আসলো, এখানে কাউকে আপনার রাগ প্রকাশ করতে হবে, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যেটা স্বাভাবিক স্টুডেন্টদের সামনে ব্যবহার করাটা মানায় না, তাহলে সেটা আপনি আউট অফ ক্লাসে গিয়ে ব্যবহার করেন। বুঝতে পেরেছেন? বা অনুষ্ঠানেও এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যেটার কারণে অডিয়েন্সের একটু দেখতে বিরক্তি লাগে, সেটা করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? আমরা অবশ্যই আই কন্ট্যাক্ট মেনে তারপরে কথা বলবো। মাঝে মাঝে যে বিষয়টা আমরা করব সেটা বলবো যে যদি লম্বা আলোচনা আমাদেরকে করতে হয়, তাহলে আমরা কিছুটা মুভ করব। এরপরে যে বিষয়টা, লম্বা আলোচনা আমরা করলে প্রথমে আমরা একটা সূচি দিয়ে দিব, আলোচনা করব। স্টার্টিং এ এসেই আপনি প্রথম ভূমিকাতেই বলে ফেলবেন আপনি আসলে পুরো আলোচনার জুড়ে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি আসলে তাদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন। কারণ তারা যখন এই বিষয়টা জানবে, বুঝবে, তখন তারা আপনার কথার প্রতি আগ্রহী হবে। এবং আপনি প্রথম 1 থেকে 2 মিনিটের মধ্যেই, যেন আমরা খবর শুনি, একটা বই পড়ি, তার শুরুতে কি দেওয়া থাকে, সূচি দেওয়া থাকে। তার মানে সূচি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারেন পুরো বইটা কোন দিকে যাবে। খবরের প্রথম 30 সেকেন্ডেই বোঝা যায় যে পরবর্তী আধা ঘন্টা জুড়ে কি হবে। তো এই বিষয়টার কারণে মানুষের আপনার কথার প্রতি আগ্রহ হয়। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আপনি যখন যাচ্ছেন, তারা বুঝতে পারে যে এই পয়েন্টটা শেষ, দ্বিতীয় পয়েন্টটা শুরু করছি। এর জন্য একটা পয়েন্টের মাঝে আরেকটা পয়েন্ট কি করা যাবে না, টানা যাবে না। ঠিক আছে? এরপরে যে জিনিসটা বললাম সেটা হলো যে আমরা অবশ্যই আই কন্ট্যাক্ট ব্যবহার করব। তো প্রাথমিক অবস্থায় যদি আমাদের আই কন্ট্যাক্ট ব্যবহার করতে একটু কষ্ট হয়, তাহলে আমরা যেটা করব, এদিকে তাকাবো, মানে আমরা 3 দিকে তাকাবো। যদি অডিয়েন্স অনেক বেশি হয়, তাহলে এইদিকে একদম শেষ মাথায় যদি তাকান, তাহলে এই অডিয়েন্স যারা আছে তারা বুঝবে আপনি তাদের দিকে তাকাচ্ছেন। আমি প্রাথমিক অবস্থার কথা বলছি। এদিকে তাকালে তারা বুঝবে তাদের দিকে তাকাচ্ছেন, এদিকে তাকালে তারা বুঝবে তাদের দিকে তাকাচ্ছেন। তো 3 দিকেই আপনি কি করবেন, আপনার চোখ রাউন্ড দিতে থাকবেন। বুঝে আসছে? আর আমরা হাত মুভ করার ক্ষেত্রে কি বললাম, বক্স। আপনার এটা হলো কি, বক্স। এই বক্সের বাহিরে যেন আপনার হাত না যায়, হাত এভাবেও না এভাবেও না। আর যদি কোনো কারণে আপনার হাত মুভ করা লাগে, তাহলে আপনি দাঁড়াবেন এইভাবে, দাঁড়িয়ে এবার আপনি কোনো পরিসংখ্যান দিলে এভাবে বুঝাবেন, এভাবে। যদি ডাইস থাকে তো ডাইসের উপর হাত রাখবেন, হাত এভাবে মুভ করবেন। আর যদি ডাইস না থাকে, তাহলে স্বাভাবিক অর্থে আপনি আপনার এই যে বক্স আছে, বক্সের মধ্যেই কি রাখবেন, হাতটাকে ব্যবহার করবেন। বুঝে এসছে বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এটা এই অনুযায়ী মোটামুটি আমরা আপনাদের বক্তৃতাগুলো, আর এখন প্রত্যেকে ডাইসে একটু কি করেন, এখন থেকে প্র্যাকটিস করেন। আপনাদের যে প্রত্যেকে যে বক্তৃতা, প্রত্যেকদিন ডাইসে 1-2 মিনিট করে আপনারা একটু প্র্যাকটিস করেন। বুঝতে পেরেছেন? আর প্রয়োজন